বাহ, এবারে এসেই আমি গান কি হলো? তো আমার ডান এখানে এখন বিলিংটা নোটিসেবল হলে তো নোটিস করবে। উপরের ফ্লোরের কাজ শেষ, এখন আমি যাচ্ছি নিচে। গুড মর্নিং মাই অকওয়ার্ডলি ক্রিঞ্জ ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। এখন বাজছে সকাল 11:30 মতন। শুভ্রর মিটিং আছে, একটু বাদেও মিটিংয়ে বসবে। আমাদের ব্রেকফাস্টটা এখন দেখা যাক। এখন ভাবা হচ্ছে যে লাঞ্চে আজকে কিছু অর্ডার করা হবে, তো লেটস সি কী করা যায়। আর আজকে এখন অবধি সব কিছু আমাদের এখানে ওয়েদারও প্লেজেন্ট টাইপের আছে, লাইক রোদও উঠেছে বাট হালকা হাওয়াও দিচ্ছে, তো ভালো লাগছে। তো মুডও ঠিক আছে, শরীরও ঠিক আছে, তো লেটস স্টার্ট দ্য ডে। কি করছো? এই যে খাবার অর্ডার দিচ্ছি। লাস্ট অবধি কি? আমি তো আমারটা ডান। আমি টেক্সাস চিকেন বার্গার ফ্রম বার্গার কিং। আমিও দেখছি বার্গার, এবার একটা সিঙ্গেল বার্গার অর্ডার দিতে হবে না? হ্যাঁ, আমারটা আমি মিল করে নিয়েছি। বুঝতে পারছি না ব্যাপারটা। স্যালাড না বার্গার? কি এতক্ষণ তো বললে স্যালাড খাবো স্যালাড খাবো, যে আমি বার্গারটা অর্ডার করলাম আবার হাতে ফোন কেন চলে গেল? বার্গারই খাবো, স্যালাড কে খায়? হ্যাঁ, তাহলে স্যালাডটা আগে কেন অ্যাড করেছিলে? কি জাস্ট এখানে আমি একটা বেকন অ্যাড করব। ওকে, অর্ডার দেখবো। তাহলে ফাইনাল অর্ডারটা বলে দাও। ফাইনালি দুটো বার্গার অর্ডার দিয়েছি, আর কিছুই না। তার সাথে ফ্রেঞ্চ ফ্রাইস আর ফ্যান্টা। আর ফ্রেঞ্চ ফ্রাইস না, চিজি ফ্রাইস। চিলি চিজ ফ্রাইস। চিলি চিজ ছিল ওটা? হ্যাঁ, আচ্ছা, চিলি চিজ ফ্রাইস ছিল। দেখতে হবে ব্যাপারটা। এটা বার্গার কিং থেকে অর্ডার দিয়েছি। আর এখানকার আগে আমরা খেয়েছিলাম, কোনোদিন ব্লগ করিনি আমরা তখন, খুবই ভালো ছিল। আজকেও অর্ডার দিচ্ছি। আজকে ভাবছি সারা দিনটা একটু বাইরে থেকেই খাবো, পরে রাত্রেবেলা যদি সম্ভব হয় তাহলে পুষ্পেন্দুদার দোকান থেকে ফ্রাইড রাইস আনবো, আর কিছু ফ্রাইড রাইস জাস্ট। বাট আমার তো তোমার হাতের চাইনিজ খেতে ইচ্ছে। আচ্ছা ঠিক আছে, শুধু ফ্রাইড রাইস করবো। চলো, মাকে ফোন করতে হবে, কারণ মায়ের এটা এক্সপার্ট। মা আবার ভুলে গেছি, মা একবার শিখিয়েছিল আমাকে, তো আবার ভুলে গেছি। এখানে বানিয়েও ছিলাম আমি অনেক। হ্যাঁ, আবার ভুলে গেছি। আমার রান্নার বিষয়টা মাথায় থাকে না কোনটার পর কি দিতে হয়। হ্যাঁ, কারণ আমার মনে হয় যে যেটা যখন দেওয়া সেটা তখন দিলে টেস্টটা চেঞ্জ, মানে সেটার উপর ডিপেন্ড করে। আগে যদি আদা দিয়ে দিই, পরে যদি গার্লিক দিই, পুরো ব্যাপারটা ঘেটে যায়, অন্যরকম কিছু হয়। মানে তোমরা যারা রান্না করো আশা করি এগ্রি করবে। তো তার জন্য আবার মাকে ফোন করবো, কারণ চাইনিজ ব্যাপারটা মা হেভি জানে, তাই না? তো মাকে ফোন করবো, করে আবার জানবো। চলো, ওকে। 10 minutes later. তোমাদের সাথে বাইরেটা এখনই শেয়ার করে দিই। দেখো কি সুন্দর রোদ হয়েছে, সুন্দর রোদ। আর টেম্পারেচার আজকে বেশি না, আর 7 ডিগ্রি মতন। নীল স্কাই, সেই ওয়েদার, সেরা ওয়েদার, সেরা। মোবাইলটা যদি এখান থেকে পড়ে যায় মুশকিল হয়ে যাবে। আমাদের নিচটা এরকম টাইপের, গাছগুলো আছে। যেটা এটাকে ক্রিসমাস ট্রি হিসেবে সাজানো হয়। এখানে যারা আছে তারা এটাকে সাজায়। এইখানে একটা দোকান আছে যেখানে হেয়ার কাট অ্যান্ড অল মেন্স এখানে। আর এখানে ব্যাপারটা হলো যে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। আর এখানে ফিমেল আছে। আমারও চুলটা অনেক বড় হয়ে গেছে, দাড়ি অনেক বড় হয়ে গেছে, তো কাটতে হবে। ভাবছি কবে যাব, ফাঁকা হয়ে একদিন যেতে হবে। কারণ এখানে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। এবার প্রবলেমটা হলো আমার অফিস থাকে, এবার অফিসের মাঝখানে যদি হয় তাহলে মুশকিল হয়ে যায়, কারণ অ্যাটলিস্ট 1-1.5 ঘন্টা তো লাগেই ওখানে গিয়ে। আর এখানে নিয়ম হচ্ছে 10-15 মিনিট আগে থেকে গিয়ে তোমাকে বসে থাকতে হবে। ওখানে গিয়ে তোমার ফর্মালিটিস হবে, অনেক ফর্মালিটিস থাকে। সে তুমি যদি নোন কাস্টমার হও তাও হয়, আমি জানি না কেন। মানে আগে 2বার গেছি এখানে, তো সেম। মানে প্রথমবার গিয়ে ভাবলাম আচ্ছা তাহলে প্রথমবার গেছি বলে হয়েছে, কিন্তু আবার যখন গেছি সেম। ওই তোমার আইডি কার্ড দেখবে, দেখে ভ্যালিড কিনা দেখবে, মোবাইল নাম্বারের সাথে ক্রস চেক করবে, তারপর হবে। তো যাই হোক, তারপর আবার একটা ব্যাপার আছে, ইংলিশ স্পিকিং লাগবে একজন, বারবার যে আর কি ইংলিশ স্পিকিং, নাহলে তো লিথুয়েনিয়ান বলে তো বুঝতে পারো না। তো তার জন্য আর কি ওটাও আবার একটা ব্যাপার, তাই না? আগে থেকে গিয়ে বুক করতে হয়, মানে যে আর কি ইয়ে করবে ইংলিশ স্পিকিং যে। হ্যাঁ, অনেক ব্যাপার আছে এখানে। তো এখন অপেক্ষা করছি খাবারটা কখন আসবে, কারণ অনলাইনে অর্ডার দিয়েছি এটা বার্গার কিং থেকে, তো আসছে 12-13 মিনিটে চলে আসবে। তো চলো এখন অপেক্ষা করি, আর একটু টিভিটা খুলে একটু দেখি
কিছু একটা। ফাইনালি অর্ডারটা চলে এসেছে, আমি দেখলাম যে উপর থেকে যে লোকটা নিচে এসছে, তো এখন আমি যাবো দরজা খুলতে, আসছে লোকটা। হাই, থ্যাংক ইউ, বাই। বার্গার কিং চলে এসছে, এখন বসবো খেতে। জিনিস চিজি ফ্রাইস কেমন, হেভি না? টু গুড। সঙ্গে সঙ্গে একটা খেয়ে নিয়েছি, তো ভালো ছিল। তো এখন এই যে প্যান্টার এখানে দুটো বার্গার আছে, তো খাই, পরে খাওয়ার পরে দেখা হচ্ছে, কারণ অফিসও করতে হবে তারপরে। এখানে খাবার তো এসছে, বাট কি অবস্থা, আমরা এখন শুধু ফ্রাইস খাচ্ছি আর ওই বোল্টে আমরা কন্ট্যাক্ট করার চেষ্টা করছি, কারণ এখানে শুভ্র যে বেকনটা অ্যাড করেছিল ওটা ওরা আমার বার্গারের মধ্যে বেকন অ্যাড করে দিয়েছে, যেখানে আমি খাই না। আর সব পুরোপুরি অর্ডারটা পুরো এক্সচেঞ্জ করে ফেলেছে, পুরো গুলিয়ে ফেলেছে। আর আমি এটাকে সরিয়ে খেতে পারতাম, বাট যেই জিনিসটাকে আমি পছন্দ করি না, ঘেন্না করে কিছু খাওয়ার থেকে আমার মনে হয় সেটাকে না খাওয়াই বেটার। মানে খাবার ডিসরেসপেক্ট করতে চাই না, বাট স্টিল মানে আমার পছন্দ না। তো এখন ওগুলো নিয়ে কন্ট্যাক্ট করা হচ্ছে, তাই এই যে শুভ্র বসে বসে শুধু ফ্রাইজ খাচ্ছে, ওরও অর্ডার মেস আপ করে দিয়েছে আমারটাও, তাই আমরা এখন শুধু এই ফ্রাইজই খাচ্ছি, দেখছি এখন কতক্ষণে ম্যাটারটা রিজলভ হয়। হ্যাঁ, তো অনেকক্ষণ ধরে ঝগড়া ঝামেলা চললো, মানে ইয়ের সাথে, যারা ডেলিভারি পার্টনার এবং যে রেস্টুরেন্ট আছে তাদের সাথে ঝগড়া ঝামেলা চললো। কারণ মিস্টেকটা ওদের এন্ডে, যে আমি ক্লিয়ারলি ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছিলাম যে এইটা এই বার্গার হবে, ওটা ওই বার্গার, ওরা পুরো অপোজিট জিনিসপত্র করেছে। এবার বলাতে অনেকক্ষণ, প্রায় 1 ঘন্টার মধ্যে ঝামেলা হলো। ঝামেলা হওয়ার পর ফাইনালি খেয়ে নিলাম আমরা ব্যাপারটা, মানে জাস্ট আমরা নিজেদের মতো আবার বার্গারটাকে আবার রিঅ্যাসেম্বল করে তারপর খেলাম। আর কি করবো, আর ওরা বলেছে যে কম্পেনসেট করবে অনলি 1.5 ইউরো, যেখানে আমরা খেয়েছি হচ্ছে 10 ইউরোর। ঠিক আছে, দিয়েও দিয়েছে, মেসেজটা দিয়ে দিয়েছে টাকাটা ফেরত। তো এনিওয়েজ, আর কি করবো, এখন অফিসে কাজ করি, তারপর রমি এখন রেস্ট নিয়ে যাবে, পরে আবার বিকেলে দেখা হবে। বিকেলে কিছু একটা স্পেশাল করার প্ল্যানে আছি। রমি বলছে যেটা বললাম ফ্রাইড রাইস খাবে, তো আবার মাকে ফোন করতে হবে, জানতে হবে রেসিপিটা হবে। তো চলো, বাই। তো সময় এখন 5টা মতন, এই কাজ বাজ হলো। তো এখন একটু মাথাটা একটু ব্যথা করেছে, কেন ব্যথা করছে ধরেছে কেন জানি না। তো এখন গিয়ে একটু শোবো, তারপরে একবারে বিকেলে তারপর দেখা হচ্ছে। চলো। 2 hours later. তো সময় হয়ে গেছে এখন 7টা মতন, দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি। আর রেডি হওয়ার একটাই কারণ, কেন? ম্যাক্সিমাম। ইয়েস, ম্যাক্সিমাম যাচ্ছি, কারণ বাড়িতে আজকে কিচ্ছু নেই। তো মায়ের কাছ থেকে আমি রেসিপিটা নিয়ে নিয়েছি, সাথে রমিকেও শুনিয়ে দিয়েছি যাতে রমিরও মুখস্থ থাকে। ঠিক আছে, কিন্তু বানাবো আমি, মানে সব কিছু ব্যবস্থা ওই করছে, ভাত সবজি কাটা এই কাটা সেই কাটা, আমি জাস্ট গিয়ে মিক্স করবো। আর কয়েকটা জিনিস আছে যেগুলো আনতে হবে, যেমন যা তো তোমরা চলো আমার সাথে, তাহলে দেখতে হবে। আর আজকে টেম্পারেচার সেরকম নেই। যারা রোজ রান্না করে তারা এই ফিলিংটাও বোঝে, জোগাড়ও করে দিতে রাজি। ও অতটুকুন কাজ যে আমাকে কম করতে হবে, এটা আমার জন্য আমি রেডি আছি। আমার রান্না করতে, মানে বেসিক্যালি আমার রান্না করতে একটু ভাল লাগে বলতে, কারণ তখন মানে ফ্রাস্ট্রেশনটা, মানে তাহলে তুমি আজকের থেকে বলে দাও, তুমি এখানে অন ক্যামেরা প্রমিস করে দাও, ওথ নিয়ে নাও যে কালকের থেকে আমি সব জোগাড় করে দেবো, তুমি রান্না করে দেবে। মানে প্রত্যেকদিন তো আর কাজে তো আর কেন মাথাটা নষ্ট, ফ্রাস্ট্রেশন তো থাকতেই পারে লাইফে। আরে লাইফে থাকে, ওই আজকে করবো সব চলে যাবে, আবার যখন ফাইলটা হবে তখন আবার করবো। ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হলো আমি অত ভালো রান্না করি না। একবার ম্যাগি জ্বালিয়েও দিয়েছিলাম, ম্যাগি জ্বালিয়েছিলাম। ঠিক আছে, তো আমার চেয়ে 1000 টাইমস বেটার শেফ হচ্ছে রমি। ঠিক আছে, আর মাদের কথা তো বাদই দাও, ওটা তো আরও বেটার। ঠিক আছে, কিন্তু আমি ওই মাঝে মাঝে করতে পারি টুকটাক। যাই হোক, চলো এখন ম্যাক্সিমাম আমার সাথে। এখন আমি যাচ্ছি ম্যাক্সিমাতে, কারণ রান্নাটাও করতে হবে। আর বাড়িতে মা আর বাবা যেহেতু কলকাতা গেছে, দেখলাম যে বিরিয়ানি খাচ্ছে, তো ওটা থেকে আরও খিদে বেড়ে গেছে। তো চলো যাই ফটাফট, অন্ধকার কেন তো, চলো ভাই। রমিকে দেখো এখান থেকে হাই 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 করছে। ম্যাক্সিমাতে আমি ঢুকলাম, এখন নিতে হবে আমাকে ব্যাগটা এখান থেকে। আমি আসলাম এখানে একটু ব্লুবেরিটা নেব, কিন্তু নো ব্লুবেরি, আজকে নেই রাসবেরি, পরে আসতে হবে আবার।
এখন নেব হচ্ছে কমলা লেবু। আজকে আমাকে পেঁয়াজ নিতে হবে, পেঁয়াজ দেখি পেঁয়াজ আছে কিনা। আজকে অফারে আছে পেঁয়াজ। এই যে পেঁয়াজটা নিলাম 300 গ্রাম, 5টা। এই কটাই এখনো পেঁয়াজ এখনো ভালো আসেনি কেন জানি না, সরি। ফাইনালি পেঁয়াজ পেলাম। स्टिकी नहीं होगा, अदरवाइज आप एक मेरे को round उसमें of कर्ज कर देना व्हाट्सएप पे कि सर आपने गलत बोला है, ये स्टिकी है। बिल्कुल स्टिकी नहीं। আচ্ছা, ঘি পেলাম, একটা অফারে আছে, তো এই ঘিটা এখন আমি নেব। এটা হচ্ছে এখানে তোমার সব কিছুই প্রায় এভরিডে কিছু না কিছু একটা অফারে থাকে, তো এটা আজকে অফারে ছিল। এটা ফাইনালি পেয়েছি আমি এখানে, এটাই ভাবছি নেব। তো এখন আমি তো চুলটা প্রবলেমেটিক হয়ে গেছে, তো আমি নিলাম ব্রেডটা নিলাম, এখন নেব হচ্ছে বিস্কিট। এবার কোনটা নিই সেটাই হচ্ছে, ভাবছি ওটাই নিই যেটা আমরা নর্মালি নিয়ে থাকি, ওটাই নিয়ে নেবো। এই ডিম নিতে হবে এখন আমাকে, তো ডিমটা নিয়ে নিই। সয়া সস, এখানে সব এইগুলো এমনগুলোই আছে, তো ভাবছি যে বুলডকটাই নিয়ে নিই। চিকেনটা নেবো আজকে। কেলগসের এখানে এসছে কর্নফ্লেক্স। উপরে এসছি যাতে আর কি থামস আপ নিতে হবে। 7-আপটাই নেব, থামস আপ বললে ভুল বলেছি। উপরের ফ্লোরের কাজ শেষ, এখন আমি যাচ্ছি নিচে, বিলিং করাতে হবে তাড়াতাড়ি। এখন বিলিং করবো। অফিস তো কখন শেষ ভাই? পেমেন্টটা করি। ফাইনালি বেরোলাম, আর এখানে মাঝপথে আমার কার্ড আটকে গেছিলো বলতে ডিক্লাইন হয়ে গেছিলো। এবার তার মেন কারণ হচ্ছে কার্ডের যে লিমিট আছে ওটা ক্রস করে গেছে, মানে যেটা ডেলি পারচেস লিমিট কিংবা যেটা ডেলি বাইং লিমিট থাকে ওটা পুরো ক্রস করে গেছে। তো তাই জন্য আমাকে আবার অন্য ব্যাংকের থ্রু, আমি প্রথমে বুঝতে পারিনি যে এরকম হয়েছে, তো তারপর অন্য কার্ড দিয়ে আবার পেমেন্টটা করলাম। এই ব্যাংক থেকে ওই ব্যাংকে ট্রান্সফার করলাম আগে, তারপরে অনেক ঝামেলা হয়ে গেছে। তো চলো, অনেকটা দেরি হয়ে গেল এই কারণে, তো তাই না এখন বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে ডাইরেক্ট কথা হচ্ছে। ফাইনালি ঢুকলাম। হ্যাঁ, মিটার বক্সের ফটো নিতে হবে। ওহ, এসেই আমি গাজর কেটে রেখেছিলাম, রসুনের গন্ধ ওই গাজরটা খেলে, এখন জানি সাইডে রেখেছিলাম। গাজর না খেলে হয়? গাজর, আর পুরো কাঁচা energy টমেটো পুরো- এগুলো রসম ভালো লাগে, টমেটো energy তো পুরো- বেশি দেওয়া হয় না, গাজরটাই এনার্জি পুরো ড্রেন আউট হয়ে গেছে আমার ওই ইনসিডেন্ট। আর কি করা যাবে, হ্যাপেন্স। তাও রান্না করবো ওকে, তোমাদের জন্য। কি হলো? কিছু না, ব্যাপারটা হলো যে কাজটা আমার, রান্নাটা আমার করার কথা ছিল, কিন্তু আনফর্চুনেটলি আমার একটা কাজ পড়ে গেছে, খুবই ইম্পর্টেন্ট কাজ, রোমিও জানে সেটা, তাই না রোমি এখন রান্নাটা করবে, কিচ্ছু করার নেই। চিকেন ফিকেন নিয়ে আসলাম, ভাবলাম যে একটু করবো, আর নিজে থেকে আবার কাজ করতে হবে, দেখি অন্য কোনো দিন আবার রান্না করতে হবে আর কি। ঠিক আছে চলো, তোমরা আজকে রোমির সাথে রান্নাটা দেখো, আমি
আর এদিকে আমার হয়ে গিয়েছে মাথা ব্যথা, ওই জানলা খুলে সব কাজগুলো করছিলাম, শুভ্রর জন্য ওয়েট করছিলাম, বুঝিনি এতটা লেট হবে, সেই মাথা ধরে গিয়েছে। আমি অলরেডি এখানে রোল অন বাম লাগিয়ে নিয়েছি, দেখা যাক কত দূর কী করা যায়। আর দুপুরেও আজকে না এই বললাম না খাওয়ার এই মিস অ্যাপের জন্য খুব একটা ঠিক করে খাইনি, তো গা গোলাচ্ছে, আমি মেডিসিনও খেতে পারবো না কারণ কিছু সেরকম পেটে নেই, খালিই আছে। দেখা যাক, আই ডোন্ট নো, বানাতে হবে, ঠিক আছে বানাবো আর কি। এখানে ভাত হতে রেখে দিয়েছি, রাইস বয়েল হচ্ছে, ওদিকে আমি চিকেন একটা সিটি মারতে রেখে দিয়েছি, আর এদিকে তো সব রকম চপিং ডান। ফাইন রাইস রেডি, পুরো একদম ঝরঝরে চাল। আর সবজিও তো তখন দেখালাম কাটা হয়ে গিয়েছে, এখানে ডিম ফাটিয়ে রেখে দিয়েছি, এখন সব ভাজতে হবে। তো আমার কাজ এখন কমপ্লিট হলো, ঠিক আছে। ছোট্ট বড় যাই বলো, একটা ইম্পর্টেন্ট কাজ ছিল, তো ওটা কমপ্লিট হলো। এখন ভাবছি কিচেনটা টেক ওভার করবো। না ইটস ওকে, রেস্ট নাও। না কোনো ব্যাপার না। আরে না, আমার এদিকে চিকেনও বয়েল হয়ে গিয়েছে, এগও হচ্ছে, ঠিক আছে, রাইস হয়ে গিয়েছে, চপিং রাইস হয়ে গেছে। রাইস কোথায়? ওয়াও নাইস, হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার? চিকেন ইজ ফ্রাইং হিয়ার, ফ্রাইং চিকেন। বয়েল করে নিয়ে এটা ফ্রাই করছো তাই তো? হ্যাঁ, এখানে বাবা এখানে সল্ট আর পেপারই দেইনি, কি করছো তুমি? করছি তো। হ্যাঁ সরি, আমি আজকে ডিচ করে দিলাম, আবার হবে নেক্সট কোনো একটা ব্লগে। না এরপর যেটা বানাবো সেটা কি বানাবো বলো তো? কি বানাবে বলো? ঘি নিয়ে এসছি আজকে। হ্যাঁ তো কি বলো তো? আমি তো পোলাও বানাবো, তুমি কি বানাবে বলো? না এরপর যখন বানাবো তখন বিরিয়ানি বানাবো। আমি বানাবো, আমি তুমি না। অন ক্যামেরায় বলে দাও। অন ক্যামেরা বলে দিচ্ছি যে বিরিয়ানি বানাবো, ঠিক আছে? হয়ে গেল। গেল গাজর, ইয়েস, একবার মটরশুঁটি যাবে। বাহ, এবার ডিম আর চিকেনটা দিয়ে দিই। বাহ, কালারটা বেশ ভালো এসছে তো। বাকি আছে এখনো ও। সস, ভিনেগার আর আসল জিনিস বাকি। ও ব্যাপারটা হলো মেন হবে হচ্ছে টেস্ট, তাই না? হ্যাঁ, তো টেস্ট যেটা ভালো সেটা সবসময় ভালো, সে যাই হোক, রং কালার যাই হোক না কেন। বাহ, এবারে এসছে রংটা আরো ভালো। হ্যাঁ, কি আপডেট? ডান, ফ্রাইড রাইস রেডি। বাহ সাবাস, এই ফ্রাইড রাইস আমাদের শেফ এখানে সুশেফ ছিল, সুশেফ থেকে হেড শেফ হয়ে গেল আজকে। এখন আমাদের ডিনার করব আমরা এখন, আর আমি একটুখানি খেয়ে নিয়েছি, খেয়ে দেখলাম মারাত্মক টেস্ট হয়েছে, ফাটাফাটি। যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে কী করতে হবে? লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো চলো আবার কালকে দেখা হচ্ছে, কালকে একটা নতুন দিনে একটা নতুন এনার্জি নিয়ে। টিল দেন, গুড নাইট, বাই।